জয়পুরের আজমের হাইওয়েতে এলপিজি সিলিন্ডার বোঝাই চলন্ত ট্রাকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণের পরই পলাতক ট্রাকের চালক ও খালাসি। গতকাল রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এলপিজি সিলিন্ডার বোঝাই এই ট্রাক প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডারে ধাক্কার পরই ট্রাকে আগুন ধরে যায়, এমনটাই খবর স্থানীয় সূত্রে। হিমাচল প্রদেশে ধস মর্মান্তিক পথ দুর্ঘটনায় 15 জনের মৃত্যু হয়েছে। 15 জনের দেহ উদ্ধার হয়েছে হিমাচলের ঝন্ডুনা বিধানসভা এলাকার বিলাসপুর জেলায়। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই বাসের 25 থেকে 30 জন যাত্রী ছিলেন। পাহাড়ের একটা বড় অংশ বাসের উপর ভেঙে পড়ে বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ধসের তলায় আরও বেশ কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কাও করা হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন। ঘটনায় মৃতদের পরিবার কিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের জন্য 50,000 টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। রাজ্যে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যেও হামলা সংস্কৃতি চলছে। গত সোমবার রক্তাক্ত হতে হয়েছিল মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে। গতকাল ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হলো কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে। জোরে জোরে তারা আটকানোর চেষ্টা করছে। আমরা এসেছিলাম ত্রাণ দিতে, যা হওয়ার তাই হয়েছে। তৃণমূল নেতারা এসছে, তারা আটকাচ্ছে, ত্রাণ দিতে দেবে না। এতদিন বিজেপির কোনো নেতা বা এখানে কোনো এমএলএ কে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আজকে হঠাৎ ওনারা যখন এইভাবে নোংরা রাজনীতি করতে এসেছেন, তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে স্বতঃস্ফূর্ত সাধারণ পাবলিকরা বিক্ষোভ দেখাচ্ছে। আপনারা দেখলেন সেই ছবি। গতকাল কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওকে যেভাবে হেনস্থার শিকার হতে হলো, আর সেই ঘটনায় আমরা যেটা দেখলাম, লাঠি এবং ঢাল উঁচিয়ে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করেন বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদিও পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় বিক্ষোভকারীদের। 3 জন থেকে 4 জন মহিলা উইন্ডো তার মাথায় লেগেছে। পিছন থেকে একটা বড় বড় ঢিল পড়েছিল। আমাদের সেন্ট্রাল ফোর্স তাদের আঘাত করা হয়েছে। উনার যে দেহরক্ষী আছে, দেহরক্ষী আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের যে সাধারণ এখানকার যে লোকজন আছে তাদের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জও করেছে। একের পর এক বিজেপি বিধায়ক, সাংসদ তারা আক্রান্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন ত্রাণ দিতে গিয়ে। জলপাইগুড়ির নাগরাকাটার ছবি রাখবো আপনাদের সামনে। সোমবার ত্রাণ দিতে গিয়ে যেভাবে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। ক্যামেরাবন্দি হয়েছে হামলাকারীদের ছবি। কিন্তু তারপর দুদিনের মাথাতেও গ্রেফতারি শূন্য। এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র। দোষীদের গ্রেফতারির সময় বেঁধে দিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ওনার উচিত ছিল জিজ্ঞেস করলাম মারল কিভাবে, মারল কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত, না আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন, উনি বলেছেন দিল্লি এইমসে। যে কেন মালদায় এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? নাগরাকাটায় যে ঘটনা ঘটেছিল, বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মুকে যেভাবে আক্রান্ত হতে হয়েছিল নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে, সেই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন তারা। গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস তাদের দেখতে যান, আর এই ঘটনায় পুলিশকে কাঠগড়ায় তুলেছেন তিনি। Neurosurgeon is also involved, and also the orthopedician is looking after. He has some shoulder injury, and also in the neck there was some injury because of the blunt trauma. Yeah, it is superficial, mostly muscular injury, and that is why they have given a support sling for that. And neck, all the CTs are normal. Now show the superficial injury. Representatives of the people, the MP and the MLA, is dastardly, shocking and benumbing something which will never have happened in a democracy. That all is happened in the presence of the police. Police are supposed to uphold the Constitution of India and the rule of law.
but they are conniving that not doing their duty. This is a very sad state of affairs. Stern action will be taken against this culprits, and certainly I'll give 24 hours to see that the culprits are apprehended. Otherwise, serious action which is demanded. যেভাবে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ, বৃষ্টির জলের পাশাপাশি রাজনীতির জলও কম গড়াচ্ছে না। যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের, বলছে তৃণমূল। বিজেপিও আমাদের লোকদের মেরেছে, কম মেরেছে নাকি? তবে তো আমি তো ত্রাণ হাতে দেখলাম না, এবং শুধু দেখলাম যে ওই সিআইএসএফে ভর্তি 2024-এ যে বিজেপির প্রতিনিধিরা না যাওয়ার জন্য কত জায়গায় হেরেছে। একটা ক্ষোভ থাকতেই পারে মানুষের। আর যেভাবে পশ্চিমবাংলাকে বঞ্চিত করা হচ্ছে, সেই বঞ্চনাগুলো তো মানুষের চোখে পড়ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। ওনারা গেলেন কোনো পুলিশ টুলিশ কাউকে না ইনফর্ম করে, অত বড় হনু হয়নি এখনো সব।